স্যার উইকেন্ডে কি কি বার ক্লাস হবে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ক্লাসের ডিটেলসটা বলে দিচ্ছি কীভাবে ক্লাস হবে না হবে, ঠিক আছে। প্রশান্ত, আচ্ছা, এখন অবধি তোমাদের 56 জন জয়েন করেছো, ঠিক আছে। এখানে তোমাদের 300 জনের বেশি মনে হয় আছে, 360-70 এরকম কিছু একটা হবে হয়তো। আমি এখানে যতক্ষণ কথা বলবো, যারা যারা জয়েন করতে চাইবে জয়েন করবে, তারপর আমি স্টপ করে দেবো, মানে সাফিসিয়েন্ট আর কি 50 জন হলে। তো এখানে নতুন এবং পুরাতন অনেকে আছো। এবার বলো আমাকে যে জেনারেল স্টাডিজ যদি বলা হয় যে কোন কোন এক্সামের জন্য আছে, তাহলে বলো তো কোন কোন এক্সামের জন্য জেনারেল স্টাডিজটা রয়েছে। আমি একটা মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছি, এই যে প্র্যাকটিস ব্যাচ তোমাদের বলেছে এটা, যে আগামী 3 মাসের জন্য আর কি যত রকমের সিলেবাসটা রয়েছে, ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব, এবং ওভারঅল যেটা প্র্যাকটিস ব্যাচ বলা আছে প্রথমেই কিন্তু, এবং এটাও বলা আছে যারা ইন্টারেস্টেড আছো তারা জয়েন করবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমরা আশা করছি কিছুটা ঘাঁটাঘাঁটি করেছো, আর যদি নাও করে থাকো তাহলে ঘাঁটাঘাঁটি করবে, দেখবে বুঝতে পারবে যে জেনারেল স্টাডিজের মধ্যে কী কী রয়েছে। এবং আমি তোমাদেরকে জেনারেল স্টাডিজের একটা পিডিএফ রয়েছে যেটা সিলেবাস, সেটা আমি পাঠাচ্ছি গ্রুপের মধ্যে। এবার আমাকে বলো, প্রত্যেকে লিখো এখানে, ঠিক আছে। প্রত্যেকে লিখো যে কোন কোন এক্সামের জন্য আর কি জেনারেল স্টাডিজটা রয়েছে, বিশেষ করে অ্যাটলিস্ট এটা কেউ বলতে পারবে যে যে এক্সামের জন্য পড়ছো অবশ্যই সেটা অ্যাটলিস্ট বলতে পারবে যে এই এক্সামের জন্য আছে। কারণ জেনারেল স্টাডিজ যে তোমরা আজকে ক্লাস করবে, এর মধ্যে অনেকেই আছো যারা জানে না যে জেনারেল স্টাডিজটা তার আগামী এক্সামের জন্য আছে কি না নেই, ঠিক আছে। স্যার জেনারেল স্টাডিজ বাদ দিয়ে তো কোনো এক্সামই হয় না, সব এক্সামই আছে। আচ্ছা, আর কেউ? ব্যাংকিং এ ওনার তো নেই, আর বাকি সবেতেই আছে। ব্যাংকিং এ কি নেই? বাকিরা কি বলছো? আছে, স্যার বাট ব্যাংকিং ব্যাংকিং এর মেন্সে জেনারেল আছে। স্টাডিজটা একটু আলাদা স্যার, ধরনটা। আছে স্যার মেন্সে মেন্সে হ্যাঁ, আছে। এবার আমরা দেখবো যে জেনারেল স্টাডিজের কিছু কিছু জায়গায় কিছু কিছু ধরনটা বা টাইপটা বা মানে তাদের প্যাটার্নটা বা কোন কোন টপিকের উপর থেকে আসছে আর কি, বা কোন কোন টপিকের উপরে জোর দিচ্ছে সেটাও আমরা দেখবো আর কি। জাস্ট জেনারেলি আমরা বলছি যে জেনারেল স্টাডিজ কোন কোন এক্সামের জন্য আছে। মোটামুটি সব এক্সামের জন্যই আছে, তাই তো? স্যার হ্যাঁ সব স্যার, সব এক্সামের জন্য আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জেনারেল স্টাডিজটা একটু আলাদা, স্টেট গভর্নমেন্টের জেনারেল স্টাডিজটা আলাদা স্যার। এটা একটু আপনি ডিভাইডেড করে দেন স্যার, তাহলে ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, সেটা আলোচনা করব, সবে আলোচনা করব। বলো তাহলে সামনে আমাকে, আমি যদি বলি যে এনটিপিসি লিখেছে, ঠিক আছে, তারপরে এসএসসি আছে, রেল আছে, অল স্টেট এক্সাম রয়েছে, পুলিশ আছে, এসএসসি এক্সাম রয়েছে, আশা করছি তোমরা এগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সেক্ষেত্রে পুলিশ, এসএসসি এক্সাম, ব্যাংকিং, ডব্লিউবিসিএস, জেনারেল স্টাডিজ টু টা হচ্ছে হার্ট অফ ডব্লিউবিসিএস। আচ্ছা, ডব্লিউবিসিএস এর জেনারেল স্টাডিজে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্র্যাটেজিকে সবই রয়েছে, এবং সেটা ডব্লিউবিসিএস এর মেন্সের ক্ষেত্রে তোমাদেরকে আরও বেশি ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যেখানে একটা বইয়ের মাধ্যমে যেটা ওয়ান ডে এক্সাম হয়, যেগুলো আর কি একটা বইয়ের মধ্যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন হচ্ছে তোমাদের তরুণ গোয়েল বলো, ম্যানুয়াল বলো, ক্র্যাক ডব্লিউবিসিএস বলো, সব তোমরা কি পাবে যে অনেকগুলি সাবজেক্ট পাবে তোমরা, যেটা একটা বই পড়ে তোমরা ওয়ান ডে এক্সাম বা প্রিলিমস যে এক্সামটা আছে সেটা ক্লিয়ার করতে পারবে। মেন এক্সাম ক্লিয়ার করতে গেলে তোমাকে তখন ডব্লিউবিসিএস এর জন্য আলাদা আলাদা বই নিতে হবে আর কি, ঠিক আছে। এবং সেখানে টপিকগুলো পড়ার পরে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ডব্লিউবিপি, কেপি, আচ্ছা ওকে। তাহলে মোটামুটি সমস্ত এক্সাম অল ওভার সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য রয়েছে। এবার কোথাও কম আছে, কোথাও বেশি আছে। এবার দেখো যে এক্সামের জন্য মানে নর্মালি আমি প্রথমে দেখাবো সিলেবাসটা কি আছে। সবার জন্য মোটামুটি সিলেবাস সেম। কেউ যদি বলে জেনারেল স্টাডিজ, তো যা মানে যে সিলেবাসটা পড়বে, মানে যে কোনো এক্সামের ক্ষেত্রে আর কি সিলেবাসটা সেম আছে, সিলেবাসটা সমুদ্রের মতো। এবার তোমাকে ঠিক করে নিতে হবে যে কোনগুলি তোমাকে পড়তে হবে বা কোনগুলি তোমার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমত হচ্ছে সমস্ত টপিকগুলোকে তোমাকে টাচ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার যে এক্সামটা আছে, ধরো মোটামুটি 2 মাস আগে তোমার সমস্ত সাবজেক্টের উপর যে প্রিভিয়াসের কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে ভালো করে তোমাকে দেখতে হবে, এবং যার 4টে করে অপশান থাকবে সেই 4টে অপশান তোমাকে অ্যানালিসিস করতে হবে, বা 4টে অপশান নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো ভাবতে হবে আর কি, ঠিক আছে। তো ওভারঅল যদি বলি, তোমাদের যে সিলেবাসটা সেটা হচ্ছে এই সিলেবাসটা, যেটা আমি একটু আগে দেখো তোমাদেরকে আমি পাঠালাম পিডিএফ আকারে। আশা করছি সবাই পেয়েছো, ঠিক আছে।
অনেকে জয়েন করছে। তো চলো 63 জন রয়েছে, লাস্ট অবধি দেখা যাক কতজন আছে বা পরের দিন কতজন থাকবে। তার মধ্যে বলে রাখি যে সিরিয়াস বলা হয়েছে, সিরিয়াস অনেকে জয়েন করেছে, কিন্তু সবাই কিন্তু সিরিয়াস নয়। যতজন এক্সাম মানে তোমাদের ফর্ম ফিল আপ করবে ততজন কিন্তু সিরিয়াস নয়। তাদের কত পার্সেন্টেজ সিরিয়াস আছে, মানে এখন এতটাই সবাই ডাইভার্ট হচ্ছে বিভিন্ন দিকে, বা হওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে যদি কেউ মোটামুটি একটু সিরিয়াস হও, তাতে অনেক কাজ হয়ে যাবে। ওকে, চলো। আর বিশেষ করে যারা পুরাতন রয়েছে তারা অবশ্যই রেসপন্স করবে। তো হিস্ট্রির ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, এনসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। আমি বলছি এই যে টপিকগুলো দেওয়া রয়েছে সবগুলো আমি করাবো। মোটামুটি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব, এবং সাথে সাথে প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে সেগুলো আমি বলবো, এবং হচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে ইকোনমিক্সও আছে। ইকোনমিক্স অনেকে হয়তো এখন পর্যন্ত মানে হাতই দাওনি ভয়ে, বা অনেক জায়গাতে কিছু কিছু ভিডিও দেখেছো, কিন্তু কোনগুলি ইম্পর্টেন্ট বা কীভাবে পড়তে হবে সেগুলো হয়তো জানা নেই বা জানার ইচ্ছা হয়নি। জানার ইচ্ছা থাকলে তো অবশ্যই সেটা তোমার কাছে অজানা থাকবে না, মানে জানবো বা পরে করবো, এইভাবে আছে আর কি সবার ক্ষেত্রে। আর বিশেষ করে যে কোনো জায়গাতে যদি নর্মালি মোটামুটি মনে হয় যে এটা আমার হয়ে যাবে, বিশেষ করে চেষ্টা করবে যদি কোনো মানে হচ্ছে যে প্র্যাকটিস ব্যাচের সঙ্গে যদি যুক্ত থাকতে পারো, তাতে কি হবে, তুমি যখন মানে করবে এক সময় সেই চিন্তা ভাবনা রেখেছো, কিন্তু কোনো একটা ব্যাচের সাথে যে কোনো রকমের ব্যাচ হোক না কেন যদি যুক্ত থাকো, তাহলে তোমার সেক্ষেত্রে জিনিসটা কী হবে, রিভিশন চলবে বা প্র্যাকটিস হবে। আচ্ছা, সায়েন্সের ক্ষেত্রে তোমাদের আছে সামনে আগত তোমাদের গ্রুপ ডি রয়েছে, যেখানে সায়েন্সের যে একটা ভালো একটা জায়গা রয়েছে। তো সায়েন্সটা সেটা গ্রুপ ডি যারা ভালো করে দেবে তাদেরকে সায়েন্সটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সামনে যাদের ক্লাসশিপ আসবে সেখানে জিএসটা পড়তে হবে। মিসলিনিয়াস যারা দেবে তাদেরকে জিএস পড়তে হবে। ডব্লিউবিসিএস যারা দেবে তাদেরকে জিএস পড়তে হবে, এবং ডব্লিউবিসিএস জন্য অনেকটাই পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে। সামনে তোমাদের যে এক্সামই বলো না কেন, সমস্ত এক্সামের জন্য তোমাদের কি রয়েছে, জিএসটা আছে। এদের মধ্যে হচ্ছে যে স্ট্যাটিক জিকে, এটা খুব একটা ভাইটাল একটা জায়গা রয়েছে, যেখানে সেন্ট্রাল এক্সামের ক্ষেত্রে বলো বেশি করে রয়েছে, ঠিক আছে। এবং সবসময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা ফলো করবে এক্সাম দিতে যাওয়ার 2 মাস আগে। তাতে কি হবে, তুমি লাইনের মধ্যে আসবে, সঠিক লাইনের মধ্যে আসবে সেই এক্সামের জন্য। সেখানে দেখবে যে গুরুত্বপূর্ণ দিবস বা ইম্পর্টেন্ট ডেজ বা ভারতের প্রথম বা বিশ্বের প্রথম, সেই হিসাবে তোমার এখানে টপিকটা দেখে নেবে। অলরেডি আমি পাঠিয়েছি, এগুলো বলার কোনো দরকার নেই, আমি সেইগুলোর পিডিএফ পরবর্তী সময়ে পাঠাবো। ওকে, এখানে বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে, ক্যাপিটাল রয়েছে। তো সেক্ষেত্রে কীভাবে পড়তে হবে সেই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কীভাবে পড়লে তোমাদেরকে জিনিসটা মনে থাকবে। যেমন আমি ফর এক্সাম্পল দেখো, জিএস মানে তুমি মুখস্থ করবে জাস্ট, আর কিছু না। এবার মুখস্থ করে তোমাকে মনে রাখতে হবে, তার জন্য কি করবে, রিভিশন দেবে। তার জন্য কি হবে, 2 দিন পড়াশোনা করবে, 3 দিনের মাথায় তোমার ধৈর্যটা থাকবে না, তাই তো, মানে থাকে না, নর্মালি স্বাভাবিক হিউম্যান নেচার। নর্মালি যারা আর কি মাইন্ডের কথা শুনে চলো, ম্যাক্সিমাম তাই করে, তো তারা কিছুদিন পরে অলস হয়ে যায় বা ডাইভার্ট হয়ে যায় অন্যজনের কারণে, ঠিক আছে। তো আমরা কি হবে এখানে পড়াশোনা করব, বিশেষ করে এই ব্যাচটাতে, সেটা হচ্ছে সপ্তাহে আমি 2 দিন ক্লাস নেব, 2 ঘন্টা করে 4 ঘন্টা। কি বললাম, 2 দিন ক্লাস নেব, 2 ঘন্টা করে 4 ঘন্টা। 1 ঘন্টা আমি কোনো একটা টপিক পড়াবো, আর 1 ঘন্টা হবে ডিসকাশন, গ্রুপ ডিসকাশন, যেখানে তোমরা কোনো কোশ্চেন করতে পারো বা আমি যে কোশ্চেন করব সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এবং যেখানে কোশ্চেন করব সেই জায়গাটা আশেপাশে যে ধরনের ইনফরমেশনগুলো রয়েছে সেইগুলোকে তোমাদেরকে গ্যাদার করতে হবে। আমি যেগুলো বলবো সেগুলোকে তোমাদেরকে লিখে নিতে হবে বা তোমাদেরকে মনে রাখতে হবে। আর হচ্ছে কি, তোমাদের কোনো রেকর্ডের ক্লাস দেওয়া হবে না। যারা ডিসকাশনে জয়েন করতে চাও তারা লাইভ ক্লাসে জয়েন করবে, আর কিছু আলোচনা করব, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আলোচনা করব, 1 ঘন্টা ডিসকাস করব। তোমাদের আবার বলছি, ব্যাচের নাম লেখাই হয়েছে জিএস প্র্যাকটিস ব্যাচ, দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র প্র্যাকটিস হবে। যাদের জিএস আগে থেকে করা নেই বা জানো না, তারা একটু ঘাটাঘাটি করে নেবে, ইউটিউব থেকে বলো, ঠিক আছে। তো বা কাউকে জিজ্ঞেস করে নেবে, বা সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, বা তোমার এক্সামের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলো আমি আস্তে আস্তে করে গ্রুপের মধ্যে প্রোভাইড করতে থাকবো। ওকে, আমাকে এবার বলো, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলো। জিএস নিয়ে কারো কোন কোশ্চেন থাকলে বলো আমাকে। কোশ্চেন নেই মানে হচ্ছে
পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপাতত। বলো সেটা। স্যার ডাব্লিউবিতে জিএস কেমন আসবে ডাব্লিউবিতে? ডব্লিউবিপিতে জিএস কেমন আসবে? জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করলে তুমি দেখতে পাবে যে জিএস কেমন ধরনের আসতে পারে। পুলিশের জিএসটা আমি পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে, ঠিক আছে? পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাঠিয়ে দেবো। ডব্লিউবিসিএস অনেক আছে অনেক কাছে নেই, আমি সেগুলো আলোচনা করব, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, কোনো এক্সাম কিন্তু 1 মাস বা 2 মাসে কিন্তু পড়াশোনা করে পাস করা যায় না। যারা অলরেডি আগে থেকে আছো, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে শ্বেতাবর আছে পড়াশোনা করে, পিঙ্কি পড়াশোনা করতো একসময়, জানি না এখন কি অবস্থা। তো যারা পড়াশোনা অলরেডি যুক্ত ছিলে আর কি, তাদের জন্য আমি বলছি যে আগামী 3 মাস আমি ক্লাস করবো জিএসটা সম্পূর্ণ, যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস টপিকগুলো রয়েছে বা কোনো একটা টপিক তোমাদের কঠিন মনে হয় সেই সমস্ত টপিকগুলো আমি আলোচনা করব, সাথে সাথে ডিসকাশনও করব। ডিসকাশনে তোমাদের অংশগ্রহণ করবে প্রত্যেকেই। আর কিছু ইম্পর্টেন্ট নোটসও তোমাদের পাঠাবো অনেকের ক্ষেত্রে যারা অলরেডি আগে থেকে পড়ছিলে আমার কাছে। অলরেডি অনেকের কাছে ভালো ভালো বই আছে, অলরেডি অনেকের কাছে ভালো ভালো নোটস আছে, তো সেইগুলো সাথে সাথে রিভিশন দেবে তোমরা। বলো আর কি বলছিলে? পিঙ্কি কিছু বলছিলে? স্যার বলছিলাম যে জিএস এর সাথে কি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ানো হবে? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি আমার ফোকাসটা থাকবে তো শুধুমাত্র জিএসটার উপরে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে ওর সাথে, আমি তোমাদেরকে গাইড করে দেবো ওটা, ঠিক আছে? কিন্তু আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স এবং স্ট্যাটিক জিকে এই টপিকগুলো আমি তোমাদেরকে ভালো করে পড়াবো। আর কেউ? স্যার কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য একটা ক্লাস নিন না? অসুবিধা নেই, নেব। ওটা এক্সট্রা ক্লাস নিতে হবে, এক্সট্রা ক্লাস নেব, তোমরা জয়েন করবে, ঠিক আছে? ওটা হচ্ছে কোনো একটা গুরুত্বপূর্ণ একটা বা দুটো ম্যাগাজিন, মানে তোমাদের লাস্ট 1 মাস যখন থাকবে কোনো একটা এক্সামের, লাস্ট প্রিভিয়াস 6 মান্থ তোমরা একটু পড়বে, একটু ভালো করে দেখবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিক থেকে দিয়েছে, সেটা একটু লক্ষ্য করে একটু যদি পড়ো, আশা করছি অসুবিধা হবে না, আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। বলো আর কেউ? কোশ্চেন না থাকলে স্যার ডিসকাশনের টপিকটা একদিন আগে মেনশন করে দিলে খুব ভালো হয়। হ্যাঁ অবশ্যই মেনশন করে দেবো। এখানে দুজন বলছে জিএস এর জন্য কি বই ভালো হবে? ক্র্যাক ডব্লিউবিসিএস বাই লীলা রয়, ভালো বই, বাংলা ভার্সনে আছে। যারা বাংলা ভার্সনে ম্যাক্সিমাম জনই যারা বাংলা ভাষা পড়াশোনা করেছে তাদের জন্য খুব সুবিধা হবে, বাংলা তাড়াতাড়ি মুখস্থ করা যায়। আর হচ্ছে ইংলিশ ভার্সনে তরুণ গোয়েলের ছোট বইটা আছে। বলো স্যার জিএস এর নীতিটা ভালো, বই দুটো ক্র্যাক ডব্লিউবিসিএস বাই লীলা রয়, আমি বইয়ের ছবিটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? শিল্পা বলছে কি টপিক কি ক্লাস হবে, চ্যাপ্টারগুলো আগে থেকে মেনশন করে, মানে অবশ্যই আগে থেকে মেনশন করে দেওয়া হবে। বলো আর কে কি বলছে? স্যার জিএস এর সাবজেক্ট ওয়াইজ যে টপিকের ওয়েটেজ গুলো আছে সেগুলো একটু মেনশন করে দেবেন যখন যে মানে চ্যাপ্টারটা ধরুন আপনি করাবেন, যখন যে এক্সাম হ্যাঁ হবে। স্যার একটু একদম স্যার দুটো বই ছবি গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ দুটো জিএস বই ছবি। হ্যাঁ একদম। আর বলো কোশ্চেন করো। কোশ্চেন যদি থাকে ভাববো যে হ্যাঁ প্রিপারেশনের সঙ্গে ইন্টারেস্টেড আছো, প্রিপারেশন নিচ্ছ। কোশ্চেন নেই মানে প্রিপারেশন নিচ্ছ না, সম্পর্কও নেই পড়াশোনার সাথে। স্যার এসএসসি জিডির জন্য জিকে জিএস বলছি, ওই নিতিন সিংহানিয়ার ওই ডব্লিউবিসিএস বইটা পড়লেই হবে? ক্র্যাক ডব্লিউবিসিএসটা পড়লে হবে, সাথে সাথে তোমাকে সায়েন্সের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একটা চ্যাপ্টার প্রচুর কোশ্চেন রয়েছে, আমি পিডিএফ পাঠিয়ে দেবো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বলো আমি সমস্ত পিডিএফ পাঠিয়ে দেবো, এবার তোমাদের ডিসকাস করা হবে, ডিসকাস করে তোমরা যদি মনে রাখতে পারো বাস উদ্ধার হয়ে যাবে, আর কিছু না, কোনো চাপের ব্যাপার নাই। কিন্তু এই যে মানে রেগুলারিটি মেনটেন করা সেটা হলো চাপের ব্যাপার। বলছে মক টেস্ট কবে থেকে নেবেন? আচ্ছা হ্যাঁ মক টেস্টও নেব, তোমরা কি দেবে? বলো। হ্যাঁ স্যার স্যার মক টেস্ট দেব। করে নিলে তারপর ভালো। একটা জিনিস আলোচনা হবে, ডিসকাস হবে, তারপরে মক টেস্ট হবে। কে কে ইন্টারেস্টেড আছো? হ্যাঁ স্যার ডিসকাশনের পর মক টেস্ট নিলে ভালো হয়। ভালো হয়েছে স্যার আছি স্যার। হ্যাঁ অ্যাকচুয়ালি পড়াশোনার নিয়ম হচ্ছে কোন একটা টপিক তোমাদেরকে দিলাম, সেটা তোমরা বাড়িতে পড়ে আসলে তার মধ্যে আমি কিছু আলোচনা করলাম, তারপর ওটা ডিসকাস করলাম, বা ওটা হচ্ছে গ্রুপ ডিসকাশনের মতো হলো। তো সবাই কিছু কিছু ইনফরমেশন দেবে, আমি কিছু কারেকশন করব তোমাদেরকে, তারপর কি হয় ওটার উপরে আবার তোমরা আরেকদিন রিভিশন দিয়ে তোমরা কি করবে ওটা টেস্টে দেবে। এটা হচ্ছে পড়াশোনার নিয়ম, এটা হচ্ছে পদ্ধতি, মানে প্রসেস, ঠিক আছে? এবার ধরো এটা সবারই ভালো লাগবে, এবং যারা রেসপন্স করছে তাদের মধ্যে কেউ কেউ আর কি টেস্টে দেবে, আর যারা রেসপন্স করছে না তাদের মধ্যে 2-1 জন থাকবে।
আর যারা রেসপন্স থেকে সঙ্গে সম্পর্ক নেই বা প্রিপারেশন থেকে সম্পর্ক নেই, আমার মনে হয় গ্রুপ থেকে তোমার বেরিয়ে যাবে। এই যেমন আমি দেখব পরে বার করব, যারা রেগুলার ক্লাস করবে অবশ্যই আমি তো দেখতে পাবো, ঠিক আছে? বলো আর কে কি বলছো? স্যার বলছি যে গ্রুপ ডিসকাশন করলে হয়, মানে সপ্তাহে যদি একবার মানে সবাই মিলে, তাহলে সেইটাই সবচেয়ে। প্রশান্ত হ্যাঁ স্যার, বলছিলাম যে হ্যাঁ 1 স্যার। ঘন্টা আমি আলোচনা করব, আমি কিছু ইনফরমেশন দেবো কোনো একটা টপিকের উপরে, আর 1 ঘন্টা থাকবে তোমাদের হচ্ছে যে তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, অবশ্যই তোমরা সেটা দেখে আসবে আর কি, ঠিক আছে? এই এই গ্রুপটাতে তোমাদের আগের যারা আছো, নতুন যারা আছো সবাই আর কি থাকবে, ঠিক আছে? যেন একটা গ্রুপ ডিসকাশনটা ভালোভাবে হয়। মিনিমাম আমি চাচ্ছি যে মিনিমাম 30 জন যদি থাকে আর কি, মানে অ্যাক্টিভ, তাহলে ভালো হয়, ঠিক আছে? সামনে যত রকমের এক্সাম আছে, তোমরা অনেক জিনিস কি বলো তো, যদি ডিসকাশন করো বা নিজে থেকে বলো আর কি, মানে নিজে থেকে বলো, যে মনে মনে বললে বা শুনলে সেটা না, মানে নিজে থেকে বললে, ভুল বললে বা ঠিক বললে সেটা কারেকশন হলো, সেটাই তোমার মনে থাকবে, এবং তার জন্য মেমোরি তোমার হচ্ছে এক্সট্রা লাগবে না, যেটার জন্য তোমার চাপও পড়বে না, তুমি ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। এবং পরীক্ষা হলে যদি না মনে হয় যে আমি এই তো আলোচনা করছিলাম এইটাই পড়েছে, এখানে অনেকে আছো তোমরা, যেটা এরকম হয়েছে জিএস এর ব্যাচের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত আলোচনাগুলো হয় আর কি, তার মধ্যে দেখো যে অনেক জিনিসই যেটা ভেরি মাচ অবভিয়াস, মানে খুব সহজেই তুমি ওটাকে নির্ভুলভাবে করে আসতে পারলে। এবার জিএস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি নেগেটিভ কিন্তু আসবে, এই যে তোমার আন্ডার গ্র্যাজুয়েট যারাই মানে দেখেছো, আমি এটা 100% বলবো যে ম্যাথ রিজনিংয়ের মানে ভুল হবে না, হলেও তোমার জিএস এর ক্ষেত্রে অনেক বেশি ভুল হবে বা হয়েছে, এটা 100%। যারা টেস্ট, তো যারা তোমরা মানে চেক করেছো তারা অবশ্যই জানো তোমরা, ঠিক আছে? স্যার কোন ডেতে ক্লাস হবে? আচ্ছা হ্যাঁ বলছি। আর জিডির এক্সাম কবে হবে? আবার জিডি এক্সাম আবার নয়, সামনে এক্সাম আছে তোমাদের 17 নভেম্বর, মানে 17 নভেম্বরের পরে এক্সাম। ক্লাসগুলি এই সময় রাখলে ভালো হয়, অর্থাৎ 9:30 থেকে, 8:30 থেকে হতে পারে, 9:30 থেকে হবে না, 8টা থেকে হতে পারে, ঠিক আছে? 2 ঘন্টা ক্লাস, তো রাত্রে কিছু ব্যাচ আছে। আরআরবি এনটিপিসিতে অনেক ভুল হয়েছে জিএস, হ্যাঁ জিএস এর ভুল হবে, আমি বলছি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, বাকিরাও যারা নতুন আছে তাদের আর কি কাজে লাগবে, প্লাস তোমার নিজেরটাও যেটা স্যার বলছিলাম যে ডাব্লিউবিপি এসআই এর জন্য স্যার ডেসক্রিপটিভ পড়ালে ভালো হতো আর কি। এটা জিএস, ঠিক আছে? জিএস যখন ডেসক্রিপটিভ, কিসের ডেসক্রিপটিভ? ম্যাথের এবং ডাব্লিউবিএসআই মেনের জন্য। হ্যাঁ আমরা এখন জিএসটা ধরো করছি বা করবো, ঠিক আছে? তোমার জিএস এর ধরো তোমার জিএস এর নয়, ডেসক্রিপটিভ তো অনেকেই পড়ান, ঠিক আছে? তখন সেটার দিকে ফোকাস করবে। বলো জিএস নিয়ে বলো, জিএস নিয়ে বলো, এবং হচ্ছে যে এমসিকিউ জিএস নিয়ে বলো আপাতত। আর কার কি ডাউট বা কোনো বক্তব্য? আমি বলছিলাম স্যার ক্লাস ডিউরেশনটা কমিয়ে যদি ক্লাস সংখ্যাটা বাড়ানো যেত পার উইকে, তাহলে মনে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ তুমি তো ভালো পড়াশোনা করো, তো তোমার অসুবিধা হবে না, ক্লাস দুটোই থাকবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা বলছিলাম, তোমাদের এই যে ক্লাসটা এটা ফ্রি হবে না পেড হবে, ঠিক আছে? সেটা একটা ব্যাপার আছে। জাস্ট এ সেকেন্ড, আমি একটা কল আসছে বারবার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল, আমি ক্লাসে রয়েছি, বল। ও আচ্ছা ঠিক আছে, আমি পরে কল করবো, পরে ফোন করবো, ঠিক আছে? পরে ফোন করে বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখছি। আচ্ছা আমি শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা জিএস এর জন্য তোমাদের হচ্ছে যে এটা হচ্ছে ফ্রি ব্যাচ নয়, ঠিক আছে? প্রথমে আমি ভেবেছিলাম যে ফ্রি করাবো, কিন্তু ফ্রি নয়। যেটা হচ্ছে তোমাদের 3 মাসের মধ্যে মানে একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা ডিসিপ্লিন ওয়েতে নিয়ে যাব ক্লাসটা। দ্যাটস ওয়াই আমি এটা ভাবনা চিন্তাটা পরে করেছি যে 3 মাস করাবো, এবং জিএস যেটা আছে সম্পূর্ণ হবে তোমাদের ম্যাক্সিমাম সবগুলোই করাবো সমস্ত এক্সামের জন্য, এবং সমস্ত এক্সামের জন্য আমি নোটসও প্রোভাইড করব, সেই হিসাবে ডিসকাসও হবে, এবং আশা করছি ব্যাপারটা পরিষ্কার হবে। এই যে তোমাদের জেনারেল স্টাডিজ যেটা রয়েছে সেটা আমি হালকা করে, যেটি স্ট্যাটিক জিকে রয়েছে এটা আমি হালকা করে বলবো, যে কোনোভাবে বললে সুবিধা হবে, ঠিক আছে? তো 3 মাসের জন্য অলরেডি যারা জেনারেল স্টাডিজ গ্রুপে আছে তাদের কথা বাদ,
বাকিদের কথা বলছি, যারা ম্যাথের গ্রুপে আছো বা কোনো গ্রুপেই নেই বা নতুন, সবার কথা বলছি আর কি। 3 মাসে আমি তোমাদেরকে জেনারেল স্টাডিজ গোটাটাই করাবো, যেখানে তোমরা নোটসও পাবে, রেগুলার ক্লাস হবে, এবং সেখানে আশা করছি এতজনের মধ্যে কিছুজন থাকবে যারা রেগুলার ক্লাস করবে, এবং হচ্ছে পেমেন্টও না হবে তোমাদের এই 3 মাসের জন্য, যেটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে। যেখানে সপ্তাহে আমি 2টো করে ক্লাস দেব, 2 ক্লাসেস পার উইক থাকবে, এবং সেখানে তোমার হচ্ছে মোটামুটি 2 ঘন্টা করে থাকবে, যেটা হচ্ছে 1 ঘন্টা তোমাদের কি হবে, আলোচনা হবে, আর 1 ঘন্টা তোমাদের ডিসকাস হবে। এবং আগামী যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্য অবশ্যই তোমরা বেনিফিটেড হবে, বা তোমাদের এখানে থেকে তোমরা ইমপ্রুভ করতে পারবে আগের তুলনায়। তোমরা নর্মালি যে গতিতে যাচ্ছ, তো সেই অনুযায়ী তোমাদের আরেকটু গতি বাড়ানোর জন্য তোমাদের 3 মাসে এটা করানো হবে, যাদের যাদের ইচ্ছা আছে। কারণ হচ্ছে যে তোমাদের এই যে একবারে 500 টাকা, নর্মাল আমি পার মান্থ 500 টাকা নিই জেনারেল স্টাডিজের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে একবারে না হবে, তোমাদের গোটার জেনারেল স্টাডিজটা তোমাদের কমপ্লিট করানো হবে, 1 নম্বর। আর সাথে সাথে তোমাদের এখানে টেস্টও আমি নেব, যেহেতু টেস্ট তোমরা দেবে বলছো, অবশ্যই টেস্ট দরকার আছে। আর গ্রুপ ডিসকাশনের এই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই 1 ঘন্টা, যেখানে তোমাদের গ্রুপ ডিসকাশন হবে, যেটা তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করবে। যারা করবে না তাদের আলাদা ব্যাপার, যারা পড়াশোনা করবে না বা করতে চাও না সে ব্যাপারটা আলাদা, বা যাদের কাছে এক্সকিউজ আছে সে ব্যাপারটা আলাদা, তাদেরকে পড়াশোনা করতে হবে না, ঠিক আছে, সিম্পল ব্যাপার। আর ফিসটা রাখা হচ্ছে এই জন্যই, কারণ হচ্ছে ফিস ছাড়া ভ্যালু, মানে টাকা ছাড়া মানে সেই জিনিসটা মূল্যহীন আমাদের কাছে, হিউম্যান নেচার আমাদের, ঠিক আছে। প্রতিনিয়ত প্রতিক্ষণে বা প্রতি সেকেন্ডে তোমরা অক্সিজেন নিচ্ছ নিজের অজান্তেই, সেটা ভ্যালু আমরা জানছি না, যখনই বন্ধ করে দেওয়া হবে তখন ভ্যালুটা বুঝতে পারবে। যাই হোক, আমাদের এই হলো ব্যাপার। আর এই যে সিলেবাসটা দেওয়া আছে সেটা আমি কমপ্লিট করব, এবং সাথে সাথে আগামী যখন যে এক্সামটা সামনে থাকবে সেই এক্সাম নিয়ে তোমাদের প্রত্যেকে, সামনে পুলিশের জন্য এক্সাম আছে, তো পুলিশের জন্য জিএসটা রয়েছে। যারা এখানে WBCS এর জন্য পড়ছো, যারা এখানে গ্রুপ ডি এর জন্য পড়ছো, বা সি এবং ডি এর জন্য পড়ছো, বা আপার প্রাইমারির জন্য পড়বে। আপার প্রাইমারি সিলেবাস জানো, যাদের ডিএড আছে বা বিএড আছে, বলো কেউ কি জানো? স্যার আপার প্রাইমারিটা স্যার আলাদা স্যার একটা করলে ভালো হতো না স্যার? হ্যাঁ, মানে সেটা একটা টাইম সাপেক্ষ, বুঝলে তো। সেটা দরকার হলে যদি তোমাদের সাফিসিয়েন্ট সেরকম কিছুজন যদি থাকো, অবশ্যই তখন আমি আলাদা করবো। অলরেডি আমাকে অনেকে বলছে, কিন্তু টাইমের জন্য হচ্ছে না আর কি, ঠিক আছে। আপার প্রাইমারি বলো বা সিডি এর জন্য বলো, ঠিক আছে, সেটা তোমাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে, তাহলে আমি সময় বার করতে পারবো, এবং সময়টা তখন অবশ্যই সন্ধ্যার পরে হবে না, অন্য সময় করতে হবে, সেগুলো আসছে আমরা পরে, ঠিক আছে। ওকে, তাহলে আপার প্রাইমারি সিলেবাসটা একটু বলবো স্যার? হ্যাঁ, তুমি বলো আপার প্রাইমারি ক্ষেত্রে জিএস এর কি রয়েছে, বলো। কে বলছো তুমি, নামটা বলো। স্যার গনি বলছি স্যার। ও আচ্ছা, উসমান গনি, আচ্ছা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো স্যার ওই আপার প্রাইমারিতে 4টে পার্ট আছে স্যার। হ্যাঁ, শিশু বিকাশ ও শিশু বিজ্ঞান 30 নাম্বার আছে স্যার। হ্যাঁ, আর বাংলা ভাষা মানে প্রথম ভাষা 30 নাম্বার আছে, আর দ্বিতীয় ভাষা ইংরেজি 30 নাম্বার, গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যায় 60 নাম্বার আছে স্যার। এটাই সিলেবাস। গণিত যেটা বলছো এখানে তোমাদের, বলো এখানে জিএস এর কোনো কিছু আছে না নেই, বলো আমাকে। জিএস বলতে স্যার আছে স্যার, ওই সমাজবিদ্যায় কিছু অংশ পড়ে স্যার জিএস এর মধ্যে। এবারে জিএস বলতে স্যার এবারে কিন্তু হিস্ট্রি প্রশ্ন আসবে না। সায়েন্স এবং আর্টস এর জন্য কি সবার জন্য সিলেবাস কি সেম? না স্যার, আলাদা। স্যার এটা আপার প্রাইমারি সিলেবাস, এখানে সায়েন্স আর্টস বলে কিছুই নেই স্যার। আছে না, সায়েন্সের মতো থেকে আর্টসের মতো আলাদা। আচ্ছা, যাই হোক, আমি শর্টে বলছি আর কি সব, ঠিক আছে। আমি এগুলো সব ডিসকাস করবো পরে, আমি জাস্ট এইগুলো এক্সামগুলোর নামগুলো লিখছি, প্লাস অফিসিয়াল নোটিফিকেশন আসবে, ঠিক আছে। তার আগে তোমরা পড়ো, যেটা বলছি আমি আর কি। সামনে ধরো এখন পুলিশের এক্সাম আছে, তাই তো। হবে কি হবে না সেটা পরের ব্যাপার। যে এক্সামটা রয়েছে সামনে মাসে, তো এই জায়গায় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা, সেই জিনিসটা তোমাদের সবাইকে করতে হবে, যারা WBCS এর আছো বলো, জিডি বলো বা C&D বলো, মানে এখানে তো অনেকেই আছো যারা CGL দেবে, আবার তারা কি দেবে, CHSL দেবে, আবার MTSও দেবে, তাই নাকি? তাহলে সেখানে MTS এবং CGL কিন্তু অনেক ডিফারেন্স কিন্তু দেবে সেই রকমভাবে অনেক। এখানে তোমরা মাস্টার ডিগ্রি করে আছো বা বিএড ডিএড করে আছো,
তাও তোমরা কিন্তু সিডি দেবে। ডি মানে কি, এটা 8 পাস, তাই না? তো সেটা মানে সেটা হলো ব্যাপার। যাক, আমি আর জয়েন করাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি বলছি সামনে যে এক্সামটা থাকবে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবাইকে করতে হবে যদি চাকরি পেতে চাও। না আমার এক্সামে এইটুকু আছে ওইটুকু আছে, তাহলে বাড়িতে বসে পড়াশোনা করো, চাকরি হয়ে যাবে। এমনি নর্মালি অবস্থা খারাপ, তার উপরে যদি ফাঁকি মারার চেষ্টা করো সেটা হবে না, ঠিক আছে? বেশি করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, যাতে কোনো কিছু বাদ না যায়। জিএসটার সিলেবাস হচ্ছে মহাসমুদ্র, সেখান থেকে তোমাকে আমি বলছি ইম্পর্টেন্ট জিনিসগুলো করতে হবে এবং তারপরে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে হবে। যারা বুঝে গেছো ক্লাস বাদ দিয়ে তোমরা নিজেরা বাড়িতে পড়াশোনা করো। আর যারা মনে হচ্ছে না আমার এখন বুঝতে বাকি আছে, আমি সেরকম জ্ঞানী না, আমি মোটামুটি যেগুলো বলছি সেগুলো করার চেষ্টা করো, আশা করছি ভালো হবে আর কি, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে আমি যেমন স্ট্যাটিক জিকে যখন অনেকে যেমন এখানে দুর্বলতা রয়েছে বা অনেকের কাছে তোমাদের নোটসও রয়েছে কিন্তু পড়ছো না বা মনে থাকছে না, তো তার মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট আর কি। যেমন গুরুত্বপূর্ণ দিবসের ক্ষেত্রে যদি আলোচনা করি বা সেক্ষেত্রে আমি আর্ট অ্যান্ড কালচার বলো বা বুকস অ্যান্ড অথর্স বলো বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলো, সব জায়গারই কথা বলছি, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট একটা। যদি বলা হয় যে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়, অনেকে জানো, বলবে তোমরা, ঠিক আছে? 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি। ওকে, এবার তোমাদের এটাকে মুখস্থ করতে হবে। অনেক কিছু জানো না, স্বাভাবিক না জানাটাই। যারা মুখস্থ করলে দুদিন পরে আবার ভুলে যাবে, দুদিন না একদিন পরে ভুলে যাবে আর কি। এবার দেখতে হবে যে 28 ফেব্রুয়ারিটি কেন ইম্পর্টেন্ট বা সেই দিনে কেন আর কি ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করা হলো। এবার অনেকে বলবে যে কেন কি করা হয়েছে, এসে তো অনেক বড় ব্যাপার চলে গেল। জানো না সেটাকে জানতে হবে। যদি না জানার ইচ্ছা থাকে, হ্যাঁ আসছি, না জানার ইচ্ছা থাকে আমি যা বকার বকে দিচ্ছি, ঠিক আছে? কারণ অনেকে যখন ভাববে যে আমি বেশি জ্ঞানী আর কি, ঠিক আছে? যারা জ্ঞানী দেখবে তারা চুপচাপই থাকে, বোঝা যায় আর কি, ঠিক আছে? জ্ঞানীর অর্থে সেই অর্থে তো অনেক বড় কিছু, সেটা বাদই দিলাম। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, নেওয়ার ক্ষমতা থাকতে হবে, অনেক কিছু জানার পরে চুপচাপ থাকতে হবে, তাহলে দেখবে যে তুমি নিতে পারছো। তোমার কাজ হচ্ছে নেওয়া, তোমাকে ভালো করে পরীক্ষা দিয়ে আসা তোমার মেন টার্গেট। এমন নয় যে কোনো জায়গায় তর্ক বিতর্ক করে তুমি জিতে গেলে মানে তোমাকে একটা চাকরি কেউ দিয়ে দেবে এসে। চলো, কেন এই দিনটাকে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করা হয়েছিল? রামান এফেক্ট তৈরি করেছিলেন বিজ্ঞানী রামানুজন 1928 সালে 28 ফেব্রুয়ারি। এই জন্য এটাকে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে ধরা হয়। তাহলে এই দিনে রমন এফেক্ট তৈরি হয়েছিল, দ্যাটস ওয়াই। তাহলে রমন এফেক্ট তৈরি হয়েছিল, এটা হচ্ছে একটা ইনফরমেশন। দ্বিতীয়ত হচ্ছে কে তৈরি করেছিল? সিভি রমন তৈরি করেছিল। এটা হচ্ছিল কবে তৈরি হয়েছিল? 1928 সালে 28 ফেব্রুয়ারি। 1928 সালে 28 ফেব্রুয়ারি। এবার মনে রাখতে বলি, এখানেও 8 রয়েছে, এখানেও 8 আছে। তারপর হচ্ছে যে সিভি রমন কবে নোবেল পেয়েছিলেন এটার জন্য? 1954 সালে। নোবেল 1924 সালে নোবেল পুরস্কার। 1924 বলবে না, কারণ 28 পেয়েছে, তারপরেই পেয়েছে, ঠিক আছে? তাহলে 2 বছর পরে পেয়েছে। ইনি সিভি রমন কবে ভারতরত্ন পেয়েছেন? 1954 সালে। 1954 সাল থেকে ভারতরত্ন দেওয়া শুরু হয় এবং প্রথম 3 জন পেয়েছিলেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 বলো। চক্রবর্তী গোপালাচারী, রাধাকৃষ্ণন আর হচ্ছে সিভি রমন। চক্রবর্তীর রাজা গোপালাচারী, উনি মানে 3 জনকে একসাথে দেওয়া হয়েছিল, কিন্তু উনি বয়োজ্যেষ্ঠ ছিলেন বলে ওনাকে প্রথম দেওয়া হয়েছিল, 1 নম্বর। দ্বিতীয়ত সাথে সাথে আরো 2 জনকে দেওয়া হয়েছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর হচ্ছে সিভি রমন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 28 ফেব্রুয়ারিটা তুমি ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে মুখস্থ করে চলে গেলে ঝড়ের বেগে, তো যেটা ফল হওয়ার সেটা ফল হবে। বাট রমন এফেক্ট তৈরি হয়েছে একটা ইনফরমেশন, কে তৈরি করেছেন? 2টো ইনফরমেশন। কবে হয়েছে? 3টে ইনফরমেশন। ওর জন্য নোবেল পুরস্কার কবে পেয়েছেন? 4টে, আর একটা হচ্ছে 5টা, আর এটা একটা হয়ে গেল 6টা। তাহলে একটা জায়গাতে 6টা কোশ্চেন এবং 6টাই খুবই ইম্পর্টেন্ট, মানে আমি তো জানি আর কি। এবার কে জানো না জানো সেটা তার ব্যাপার, এবং সমস্ত এক্সামের জন্যই, ঠিক আছে? এবার যদি বলো না আমাদের এক্সামে তো এরকম করে আসে না,
সেটা তুমি 2 মাস আগে থেকে পড়বে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি আছে না আছে। ওকে, তার আগে তোমাকে পড়তে হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয়ত যদি বলি আমি ইম্পর্টেন্ট ডে এর মধ্যেই যদি বলি যে আমাদের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর জন্মদিন কবে? 14ই নভেম্বর। চিলড্রেন দিবস, চিলড্রেন 14th হচ্ছে নভেম্বর। অথবা যদি বলি ন্যাশনাল চিলড্রেন্স ডে কবে পালন করা হয়? 14ই নভেম্বর। 14 নভেম্বর। কার জন্মদিন? পণ্ডিত জওহরলাল নেহেরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্ম। পণ্ডিত জওহরলাল নেহেরু, তাই তো? ইনার জন্মদিন উপলক্ষে উনি বাচ্চাদের ভালোবাসতেন, দ্যাটস ওয়াই 14 নভেম্বর ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করা হয়। আরও দুটো ইম্পর্টেন্ট ডে হিসেবে পালন করা হয়, কি কি? ওই রসগোল্লা ডে, আর হচ্ছে স্যার ডায়াবেটিস, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আর রসগোল্লা ডে, এবং হচ্ছে রসগোল্লা আর ও এসও হবে, রসগোল্লা ডে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। আর রসগোল্লা যেটা বলে সেটা হচ্ছে উড়িষ্যা। তাহলে এইগুলো তোমাদের আছে। এই ডায়াবেটিস সঙ্গে তোমাদের জানো রসগোল্লা কি সম্পর্ক, সেই হিসাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে এই কটা রয়েছে ইনফরমেশন এখানে। একই রকমভাবে এরকম দেখতে হবে ম্যাক্সিমাম জায়গাতে কারো জন্মদিন বা কারো মৃত্যুদিন বা আরও অন্যান্য তোমাদের হচ্ছে ইনফরমেশন জড়িত রয়েছে, তো সেইগুলো তোমাদেরকে একসঙ্গে পড়তে হবে। বা অন্যান্য জায়গায় দেখবে যে একটা সালে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, তো সেখানে জিএসের ক্ষেত্রে আমরা ওটা কীভাবে মনে রাখবো। আর খাতাতে যদি লিখে রাখো তাহলে সেটা ভালো হয়, রিভিশনের সময় তোমাদের সুবিধা হবে। আদারওয়াইজ যারা অনেকে পুরাতন আছে ওদের তোমাদের কাছে রিভিশন হয়ে যাবে, ডাইরেক্ট তোমরা মনে রাখতে পারবে। একই রকমভাবে তোমাদের এখানে বাকি ইনফরমেশনগুলো তোমাদেরকে পড়তে হবে সেইভাবে আর কি, ঠিক আছে? এখানে আরও কিছু রয়েছে, টপিক রয়েছে। সাথে সাথে তোমাদের গ্রুপ ডি যাদের রয়েছে তাদের জন্য অবশ্যই কিন্তু সায়েন্সটা কিন্তু ভালো করে পড়তে হবে, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা করো মোর দেন এনাফ, মানে ওটা শেষই করতে পারবে না যদিও, ঠিক আছে? আর তার আগে যদি ইকোনমিক্স বলি তাহলে ইকোনমিক্সে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো স্ট্যাটিক টাইপের। যেমন তোমাদের যদি বলা হয় যে কি বলবো ব্যাংকিং সিস্টেমটা, ট্যাক্স সিস্টেমটা, এই জায়গাগুলোতে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আসে আর কি, সেগুলো তোমরা রিপো রেট, রিভার্স রিপোর্ট কত চলছে না চলছে, ঠিক আছে? ট্যাক্স সিস্টেমে কিছু স্ল্যাবের চেঞ্জ হয়েছে কিনা সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড রয়েছে। তারপরে হচ্ছে যে এইগুলো কনসেপচুয়াল বেশ কিছু জিনিস রয়েছে, মনিটারি পলিসি বা ফিসকাল পলিসি বলো, বা এখানে বৈদেশিক বাণিজ্য, আন্তর্জাতিক অর্থ সংগঠন সমূহ যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। তো স্ট্যাটিক পোর্শন বেশ কিছু জিনিস যেগুলো রয়েছে সেগুলো তোমরা হচ্ছে যে মুখস্থ করতে পারো, সেখানে কোনো কিছু অসুবিধা নেই। কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে কনসেপচুয়াল, কয়েকটা জিনিস রয়েছে সেগুলো বুঝে নিয়ে তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো তাহলে কোনো অসুবিধা নেই। বেশ কিছু এক্সাম রয়েছে যেখানে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস এর জন্য অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। আর কিছু এক্সাম আছে কিছু অল্প তোমাদের কোশ্চেন আসে, কিন্তু যেমন হচ্ছে পুলিশের কথা যদি বলি বা আরও কিছু এক্সামের কথা যদি বলি সেখানে তোমাদের কম তোমাদের কোশ্চেন পাবে। এবং কতগুলি কোশ্চেন রয়েছে, কি রয়েছে সেটাও আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। পলিটির ক্ষেত্রে খুব ভালো একটা সাবজেক্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল বলো, শিডিউল বলো, বা কোথায় কতগুলি আর্টিকেল রয়েছে বা শিডিউল রয়েছে, ঠিক আছে? অ্যামেন্ডমেন্ট রয়েছে, লিস্ট রয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখতে হবে এবং সেগুলো আলোচনার উপরে তোমাদের নির্ভর করছে। ওকে, বলো। আর হিস্ট্রি, জিওগ্রাফি তো সবই পড়তে হবে। জিওগ্রাফির ক্ষেত্রে মেনলি ম্যাপ দিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং সেটা মনে রাখতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে ক্রোনোলজি আকারে তোমাদের মনে রাখতে হবে, সেখানে ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আলোচনা করবো, এবং সেই ক্ষেত্রে তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের পাঠাবো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনও পাঠাবো এবং সেই হিসাবে টেস্টও নেব। বলো, কারো কোনো বক্তব্য বা জিজ্ঞাসা থাকলে? 43 জন হয়েছে, মানে 20 জন কমেছে, ঠিক আছে? বলো, আর কারো কোনো বক্তব্য থাকলে বলো। সোশ্যাল জেনারেল স্টাডিজ, শুধুমাত্র সোশ্যাল স্টাডিজ না, জেনারেল স্টাডিজ আমরা এখানে কি করব, জেনারেল স্টাডিজ আমরা এখানে আলোচনা করব। কারো কোনো বক্তব্য বলো? যারা নতুন আছে বলতে পারো, ঠিক আছে? যারা পুরাতন আছে আশা করি বুঝতে পেরেছো। স্যার বলছি বলো। বলছি যে আমরা তো জেনারেল ব্যাচে, মানে জেনারেল স্টাডিজ ব্যাচে আছি। শিবানী, তোমার গলায় কি হয়েছে? স্যার গলা ধরে গেছে স্যার, এজন্য কথা বলতে পারছি। সেটা আমি অন্য জনের কথা বলছি, বলো।
স্যার বলছি যে আমরা তো জেনারেল স্টাডিজ ব্যাচে আছি স্যার, তো আর কি কিছু করতে হবে? হ্যাঁ, তোমাদের এক্সট্রা ক্লাস হবে ওখানে। এখানে তো হ্যাঁ স্যার, দুটো ক্লাস নিচ্ছি, তোমাদের তো 1 ঘন্টা করে ক্লাস হয়, ঠিক আছে? এখানে 2 ঘন্টা হ্যাঁ করে ক্লাস হবে, 1 ঘন্টা তোমার হচ্ছে আলোচনা হবে, মানে 1 ঘন্টা আমি কিছু ইনফরমেশন দেবো আর 1 ঘন্টা তোমাদের ডিসকাস হবে। হ্যাঁ স্যার, বলছি স্যার এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবে স্যার? সেটা আমি তোমাদেরকে বলে দেবো পরে। আচ্ছা স্যার, আচ্ছা। বলো, বাকিরা বলো, আর কারো বক্তব্য কোনো কিছু? স্যার এই যে মানে 3 মাসের জন্য 500 টাকা বের করানো হবে, এটা কখন মানে অ্যাপ্লিকেবল হবে? তোমাদেরকে পেমেন্ট করতে হবে, যারা যারা পেমেন্ট করবে তাদের ক্লাস হবে আর কি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। শিল্পা বলছে ইম্পর্টেন্ট আর্টিকেল আর অ্যামেন্ডমেন্টের উপর কি কোনো পিডিএফ আছে? হ্যাঁ আছে, বলো। স্যার উইদাউট পেমেন্ট কি আরো একটা দুটো ক্লাস করতে পারি? হ্যাঁ করতে পারো, সেটা আমার সাথে কথা বলবে। স্যার আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি, হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি প্রত্যেকটা পার্টির পিডিএফ পাঠাবেন নাকি আমাদেরকে হচ্ছে ওই ম্যাক্সিমাম টপিকটা পার্টিরই আমি সম্পর্কে? পিডিএফ পাঠাবো, ম্যাক্সিমাম পার্টির পিডিএফ পাঠাবো। আর কিছু কিছু জায়গায় আমি যদি ভাবি যে কোনো একটা বইয়ে ভালো ইনফরমেশন দেওয়া আছে, সেটার আমি পিডিএফ পাঠাবো। মানে আপনি যেই টপিকটা আমাদের দেবেন সেই টপিকটার পিডিএফ পাঠাবেন, দেন আমরা ওটাকে পড়ে তারপরে সেটা লাইক আপনি সেখান থেকে প্রশ্ন করবেন। গ্রুপ এর ক্লাসের জন্য সময়টা বলে দেবেন। গ্রুপে, হ্যাঁ গ্রুপে ক্লাস আমি গ্রুপে বলে দেবো। জিডির বাইরে ফর্ম ফিল আপ, জিডি এবারে কি ফর্ম ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ জিডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমাদের এক্সাম আছে 17 নভেম্বর থেকে। স্যার জিআই নিয়ে ক্লাস হবে? জিআই ম্যাথ আর রিজনিং এর জন্য ম্যাথ আর জিআই এর ক্লাস আলাদা, ওটা তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে মেবি 18 তারিখ থেকে, পরশু থেকে। আগে ইনফর্ম করেছিলাম, আর একবার ইনফর্ম করে দেবো। বলো, আর কারো কোনো বক্তব্য জিজ্ঞাসা? স্যার আমি বলছিলাম আমি তো হচ্ছে ম্যাথ আর রিজনিং এর নতুন ব্যাচটাতে জয়েন করব, তাহলে দুটো টাইম যদি একই টাইমে পড়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি পড়াবো তো একই টাইমে, তো পড়বে না, অসুবিধা নেই। আমি পড়াবো, তাহলে একই টাইম তো সম্ভব হবে না, ঠিক আছে? তাই তো নাকি বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে টাইমটা তোমাদেরকে আমি রুটিনগুলো পাঠিয়ে দেবো। বলো, গ্রুপ ডিসকাশনের জন্য দেখি আমি কে কে রয়েছে আর কি। গ্রুপ ডিসকাশনের জন্য অবশ্যই তোমরা জয়েন করবে এবং সেটা বেনিফিটেড হবে। বলো। আপনি তো সেসব ম্যাথটা করাচ্ছিলেন না, তো আমি অন্য গ্রুপে জয়েন হয়েছিলাম। ও সেতাবর, হ্যাঁ তোমাকে আমি জয়েন করে দেবো পরের ব্যাচে, একটা ব্যাচ স্টার্ট করছি, ঠিক আছে? মানে একটা গ্রুপ এতে ক্লাস করছিলাম। ওখানে ক্লাস দেখলাম লাস্টে ব্যাচে 25 নম্বরে তো? হ্যাঁ আমি জানি 24 হ্যাঁ মনে হয়। আচ্ছা ঠিক আছে, বলো। কারো কোনো বক্তব্য থাকতে হবে, বুঝলে? সৌমি দত্ত, আচ্ছা ওকে। বলো, আর কারো কোনো বক্তব্য থাকলে বলো। ইংলিশের জন্য কোনো গ্রুপ আছে? না, ইংলিশের জন্য গ্রুপ নেই। ম্যাথ, রিজনিং এবং হচ্ছে জিএস এক্সাম স্টুডেন্টরা আছে। আমাদের একটা দুটো ক্লাস আমাদের করতে দিলে ভালো হয়। করবে, অসুবিধা নেই। 2-4টে ক্লাসে কোনো কিছু অসুবিধা নেই আমার, ঠিক আছে? 4-5টা ক্লাসও অসুবিধা নেই, প্রিভিউ ক্লাসে অসুবিধা নেই, শুধু পড়তে হবে তোমাদেরকে। যারা সিরিয়াস আছো তারা ঠিক করে নেবে আর কি, ঠিক আছে? তাই নয় কি? এবার তোমরা যদি রেগুলারিটি মেনটেন করো, তোমাদের অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে, তোমরা একটা ভালো জায়গায় যাবে। এইটা হলো আমার বক্তব্য। বলো, আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলে ফেলো। শুধু 500 টাকা পেমেন্ট করলে 3 মাস ক্লাস করা যাবে জিএস এর? একদমই। জিএস এর আমি তোমাদেরকে বলছি সবগুলো কমপ্লিট করে দেবো। এবার যারা বুঝতে পেরেছো, আশা করছি কোনো অসুবিধা নেই। যারা বুঝতে পারোনি আমাকে জিজ্ঞেস করতে পারো, এই হলো ব্যাপার। আমি ডাব্লিউবিপি এক্সামের আগে হয়ে যাবে নাকি? ডব্লিউবিপি তোমাদের কবে হয় সেটা দেখো, যদি এক্সাম পিছায় তাহলে আলাদা ব্যাপার। তোমাদের মোটামুটি আমি 3 মাস বলি। দেখো আমি বলি, জিএস এর সিলেবাস তোমরা জানো সমুদ্রের মতো। তারপরে বলছি যে আমি কিছু টপিক দেবো, সেটা কিছু আলোচনা করে দেবো, তারপরে তোমাদের আবার ডিসকাস হবে, সেটা আবার তার উপর টেস্ট হবে। তোমরা যদি করতে পারো খুবই ভালো হবে, এবং এটা খুবই আমি মানে তাড়াতাড়ি করাচ্ছি। 3 মাস জিএস এর সিলেবাস তোমরা অলরেডি যারা একবার করে পড়েছো বা পড়ার চেষ্টা করেছো তারা অলরেডি জানো। আর 3 মাসের মধ্যে কুইক একটা রিভিশন হবে যারা অলরেডি পড়ছো আর কি। আর যারা পড়ছো না, যারা নতুন, তারাও যদি স্টার্ট করো, অ্যাটলিস্ট তোমরা জিএসটা বুঝে যাবে
যে কোথায় কি রয়েছে, এবং জিনিসটা তোমরা যদি পড়াশোনা করো তোমাদেরও হয়ে যাবে। এটা তো নয় যে 4 বছর আগে থেকে পড়ছিলে বলে অনেক কিছু আগে থেকে জেনে যাবে। হ্যাঁ, কিছু ইনফরমেশন তুমি এক্সট্রা থাকবেই, সে ব্যাপারটা আলাদা, কিন্তু ওভারঅল তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো তোমাদের তো বাকি থাকছে না, সেগুলো তোমাদের হয়ে যাচ্ছে। টাইমটা একটু কনসিডার করলে ভালো হতো। টাইমটা বলো, আর কে কি বলছো? স্যার আপার প্রাইমারি কোনো ব্যাচ নেই, বলো। হ্যাঁ বলো স্যার, অক্টোবরের 12 তারিখে স্যার এসআই পরীক্ষাটা কি হবে? ঠিক নেই এখন, বুঝলে। তোমাদের পুলিশে তো কোনো কিছু ঠিক থাকে না, যখন তখন অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তবে এখন আপাতত কোনো খবর নেই, পিছাতে পারে, বুঝলে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কারণ বলো স্যার, পেছনের কোনো খবর নেই, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সব চিঠি সব জায়গায় চলে গেছে এবং জোর কদমে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রস্তুতি চলছে। খুব বড় ঘটনা ঘটলে পরীক্ষা পিছবে না, 99% পরীক্ষা হচ্ছে। ওই তো সবাই ধরো দেখা যাচ্ছে যে হয়তো অনেকে ভাবছে যে হবে না, হ্যাঁ, মানে অনেকে তো বলছে যে আরো 20 দিন টাইম দিলে হতো ভালো হয়, বা এরকম। সেটা নিজে যে এরকম ভাবে প্রিপারেশন নেবে, দেখো এখন যদি ঠিকঠাক না নাও পরে টাইমে শর্ট হবে। এবার দেখা যাচ্ছে যে অনেকে ভাবছে যে হবে না, হয়তো দেখা যাচ্ছে কিছুদিন আগে এক্সাম কিছুদিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষাটা নিয়ে নিল, তখন ফেসে যাবে। পিছনের চান্স খুবই কম, কারণ হচ্ছে গিয়ে বিডিও লেভেলে এবং যারা ইনচার্জ পড়বে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেসব আধিকারিক থাকবে সব নাম চাওয়া অলরেডি নর্থ 0 থেকে তো অলরেডি শুরু হয়ে গেছে অন্তত, এবং কারা কারা গার্ড দেবে, ইনচার্জ হবে, সব নাম অলরেডি চেয়ে নিয়েছে এসডিও থেকে, প্রত্যেক এসডিও থেকে। ঠিক বলো। ডব্লিউবি এর জন্য শুধু জিকে 2 মাসে কমপ্লিট করান স্যার, পেমেন্ট করব। আমি 3 মাসে বলছি যেটা করব আর কি। আর তোমাদের হচ্ছে ডব্লিউবিপির জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব আগে, আমি সবার আগে যে তোমাদের পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা রয়েছে সেটা করে দেবো, অসুবিধা নেই। মানে হচ্ছে পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে শুরু করব, ডব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে শেষ করব। তাছাড়াও মাঝখানে রয়েছে আরও স্টাফ সিলেকশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। একটা ধরো টপিক আছে, সেই টপিকের বিভিন্ন ধরনের কোশ্চেন তোমরা নর্মালি পড়লে মনে থাকবে কি থাকবে না ঠিক নেই, বা অনেকগুলোকে তোমরা ইম্পর্টেন্ট ভাববে না, কিন্তু যখনই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে তখন দেখবে যে ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, প্লাস বুঝতে পারবে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং পড়তে হবে। পরবর্তী সময়ে তুমি দেখবে যে বিভিন্ন পরীক্ষা দিতে চাও, দেখবে যে ওর মধ্যে কোশ্চেন পাচ্ছ আর কি। আর মোটামুটি সবগুলো কভার করতে হবে। যেমন পুলিশের জন্য যদি বলো যে ম্যাথটা তো খুব কঠিন আসে না, মোটামুটি শিখলে হবে, তো হবে না, জব হবে না। ভালো করে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। এমন নয় তো যে সারাদিন টাইম দেবে, তাই নয় কি? তো সেগুলো তোমাদেরকে দেখতে হবে। বলো লাস্ট, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নেক্সট দিন থেকে আমি একটা রুটিন পাঠাচ্ছি, ঠিক আছে, সন্ধ্যার দিকে রাখবো আর কি। তো সেই হিসাবে তোমরা ক্লাস জয়েন করার চেষ্টা করবে। আর আমি রেকর্ডেড ক্লাস দেবো না, ঠিক আছে, কারণ তোমরা এখানে আমি যদি ডিসকাস করি সেটা তো রেকর্ডেড শুনে তো লাভ হবে না, আর শুনবেও না। কারণ হচ্ছে রেকর্ডেড ক্লাস করে না কেউ, সে 1000 জনে একজন সেটা বাদ দাও আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলছি যে লাইভ ক্লাসই করবে, লাইভ ক্লাসই তোমাদের পাঠাবো। শুধুমাত্র এই ক্লাসের রেকর্ডিং যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এই ক্লাসটা পাঠাবো, যারা হয়তো ক্লাস দেখেনি বা যারা ক্লাস করেনি আর কি, তাদের জন্য আর কি, ঠিক আছে। স্যার বলছিলাম আর একটা কথা, যেদিন যে টপিকটা নিয়ে আলোচনা হবে না আগের দিন জানিয়ে দেবেন গ্রুপে, তাহলে পড়ে রাখবো। আমি নির্দিষ্ট টাইমের আগে তোমাদেরকে বলে দেব, যারা যে বই কিনেছো, যারা যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, যাদের কাছে যা পিডিএফ আছে সেইগুলো তোমরা রিভিশন দেবে ভালো করে। আমি যেগুলো দেব সেইগুলো তোমরা পারলে করবে, বা কারো কাছে কোনো কিছু না থাকলে সেটাও আমি যেটা পাঠাবো সেটা করবে, বা জিজ্ঞাসা করে নেবে। যদি তারপরে আমি 2টো বই পাঠাচ্ছি, মানে ছবি পাঠাচ্ছি 2টো বইয়ের, একটা ইংলিশ এবং বাংলা, আর সাথে সাথে আমার পিডিএফগুলো দেবো। তো তোমরা সেটা সময় মতো করে রাখবে, ডিসকাশনে অংশগ্রহণ করবে, ঠিক আছে। তো তাতে তোমার হচ্ছে যে ভালো রেজাল্ট হবে, এই আর কি। আমি সবই ভালো কথাই মোটামুটি বলছি, তোমরাও ভাবছো যে হ্যাঁ তোমরাও জানো যে এইগুলোই ভালো আর কি, তোমরাও সবই জানো। কিন্তু এই যে সাকসেসের কোনো সিক্রেট হয় না, ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এই যে মানে তুমি অংশগ্রহণ করে বা তুমি যেখানেই করো না কেন পড়লেই হবে আর কি। এবারে পড়ার জায়গা তোমাদের খুঁজে বার করতে হবে, এই হলো ব্যাপার। বলো তাহলে আজকে এই অবধি থাকলো, ওকে।
হ্যাঁ স্যার। ফলো করো, গ্রুপের মধ্যে আমি ডিটেলস দেব, বাকিটা হচ্ছে তোমরা করবে না করবে না সেটা তোমাদের একান্ত ব্যাপার। এবং আমি চাইবো যে অবশ্যই প্রিপারেশনটা নাও ভালো করে, আর সাথে সাথে তোমরা যারা করেছো বা করোনি 3 মাসের মধ্যে একদম ব্যাপারটা তুলে নাও, স্ট্যাটিক জিকে সহ সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকেটা, ঠিক আছে? ডব্লিউবিসিএস মেন্সেও আছে বলো, বাকি সেন্ট্রাল লেভেলে তো রয়েছে বিভিন্ন ধরনের কোশ্চেন, ঠিক আছে? সেগুলো তোমরা কভার করার চেষ্টা করো। ওকে, হ্যাঁ দেবব্রত, চলো তাহলে আপাতত এই অবধি থাকলো। দ্যাটস অল ফর টুনাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট স্যার, লেট করছে। হ্যাঁ চলো চলো, গুড নাইট and good night everyone. Good night, sir. Chalo, good night. Good night, sir. Okay.